বিয়ের ক্ষেত্রে আমরা আসলে সুন্নাহকে ফলো করতে চাই না। আমাদের অধিকাংশ মানুষের চোখ থাকে উপরের দিকে, আমি বিয়ে করব এমন পরিবারে, যেই পরিবারে শ্বশুর যদি মারা যায়, অর্থাৎ স্ত্রীর বাবা যদি মারা যায়, তাহলে অনেক প্রপার্টিজ আছে, সম্পদ আছে, সেগুলো আমি পেয়ে যাব। এরকম যদি মনোভাব থাকে, তাহলে আপনি বাড়িতে একটা স্ত্রী পাবেন, কিন্তু আপনি শান্তি পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাতিয়া, দেখ যে তুমি একজন দিনদার, পরেজগার, সৎ নারীকে নিয়ে তুমি সফল হয়ে যাও, অন্যথায় তোমার হাত ধুলোয় ধূসরিত হোক, অর্থাৎ তোমার জন্য অকল্যাণ রয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনি একটি শান্তিময়, একটি আদর্শ পরিবার গড়তে চান। আদর্শ পরিবারের মূল ভিত্তি হচ্ছে একজন সৎ স্ত্রী। স্বামী এবং স্ত্রী দুজনেই, কিন্তু একজন স্বামী সে বাইরে অনেক কাজে এসে যায়, কিন্তু বাড়িতে সার্বক্ষণিক যে থাকে সে হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান সে ধারণ করে, সেই লালন পালন করে বেশিরভাগ সময়। অতএব আপনি যদি আদর্শ সন্তান করতে চান, একটা আদর্শ পরিবার করতে চান, পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা আনতে চান, তাহলে বিয়ের ক্ষেত্রে অবশ্যই দিনদার, পরেজগার, সৎ এবং সতী সাধবী নারীকে প্রাধান্য দিয়ে বিয়ে করা উচিত। যারা উচ্ছৃঙ্খল, বেপর্দা, বেহায়া নারীদেরকে বিয়ে করে, ওই বাড়িতে শান্তির আশা করা কোনোদিনই সম্ভব নয়। আপনি গাছ লাগিয়েছেন নিমের, আশা করতেছেন আপনি আপেল কমলা, এটা কি হবে? না, হবে না। আপনি নিমের গাছ লাগালে ওই গাছ থেকে নিম তিতা ফলই পাবেন। আর আপনি যদি আপেল কমলার গাছ লাগান, সেখান থেকে আপেল কমলাই আপনি পাবেন, আঙ্গুর পাবেন, আঙ্গুরের গাছ লাগালে আঙ্গুর পাবেন। তো সাথী বন্ধুগণ, আমরা যদি ভালো পরিবার গড়তে চাই, সুসন্তান পেতে চাই, এটা আদর্শ পরিবার গঠন করতে চাই, তাহলে আমাদেরকে সেই গাছটা লাগাতে হবে ভালো গাছ। ফলের গাছ লাগালে আপনি ফল পাবেন। সাথী বন্ধু, এই জন্য সেই ফলের গাছটাই হচ্ছে একজন সৎ, দিনদার, পরেজগার স্ত্রী। আর আপনি যে দুনিয়াবি তার রূপ সৌন্দর্য, তার সামাজিক মর্যাদা, তার টাকা পয়সা, প্রপার্টিজ, এগুলো দেখে যদি আপনি বিয়ে করেন, তাহলে এগুলো পাবেন, আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না। হ্যাঁ, সৌন্দর্যের যে বিষয়টি আলেমগঞ্জেরা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। সৌন্দর্য বলতে যেটা বোঝায়, একজন পুরুষকে একজন নারীর যে জিনিসটি আকর্ষিত করে সেটা গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা এবং চক্ষুকে অবনত রাখা। তো আপনার বাড়িতে যে স্ত্রী থাকবে, তাকে দেখে যদি আপনার ভালো না লাগে, আপনার মনের সেই চাহিদাটা পূর্ণ না হয়, তাহলে কিন্তু এই চোখকে নত রাখার যে উদ্দেশ্য বা লজ্জাস্থানকে হেফাজত করার যে উদ্দেশ্য, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হতে পারে। এই জন্যে আলেমগঞ্জেরা বলেছেন যে সবার আগে দেখবেন তার মধ্যে সেই সৌন্দর্য, মানে আপনার পছন্দ, তার মধ্যে আপনি তাকে পছন্দ করেন কিনা, বা আপনি যে ধরনের কোয়ালিটি চান সেটা তার মধ্যে আছে কিনা, সেটা যদি ঠিক থাকে, এরপরে দেখবেন তার দিনদারি আছে কিনা। যদি দিনদারি হয়, যদি দিনদারি ঠিক থাকে, তাহলে আপনি বিয়ে করবেন। আর যদি দিনদারি না থাকে, আপনি বর্জন করবেন, যত সুন্দরী হোক না কেন। বোঝা গেছে কিনা? অর্থাৎ আপনার বিয়ে করা বা না করার মূল মানদণ্ড হলো দিনদারি, সৌন্দর্য নয়। কথাটা বুঝতে পেরেছি কিনা? আগে দেখলেন সৌন্দর্য, পরে দেখলেন দিন। এটা হচ্ছে, যদি সৌন্দর্য ঠিক আছে, আপনার পছন্দ হয়েছে, এরপরে আপনি দিন দেখলেন যে দিন ঠিক আছে, আপনি বিয়ে করলেন। আর যদি দিন ঠিক নাই, যতই সুন্দরী হোক, যতই আপনার পছন্দ হোক, আপনি তাকে বিয়ে করবেন না। তাহলে এখানে গ্রহণ এবং বর্জনের মানদণ্ড কি দাঁড়ালো? দিনদারিটা, ঠিক না? ঠিক। আর যদি আপনি উল্টাটা করেন, আগে দিনদারি দেখলেন, পরে সৌন্দর্য দেখলেন, তাহলে কি বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনি প্রথমে তার দিনদারি দেখে তাকে আপনি নির্বাচন করলেন প্রাথমিকভাবে, এরপরে দেখলেন সৌন্দর্য, তারপরে দেখলেন যে ভালো লাগতেছে না, আপনার মন সেটি আগ্রহ দেখাচ্ছে না, তখন আপনি তাকে বিয়ে করলেন না। তাহলে কি হলো? আপনার এই বর্জনটা হলো তার সৌন্দর্য দেখে, দিনদারিকে দেখে নয়। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্যে দিনদারিটা দেখবেন, কিন্তু তার আগে দেখবেন সৌন্দর্য। অর্থাৎ সৌন্দর্যের যে মাপকাঠি, এটা আবার এক একজনের কাছে এক এক রকম। সৌন্দর্য দেখে এর অর্থ এটা নয় যে খুব বেশি ফর্সা হইতে হবে, রূপের রানী হইতে হবে, এমন কিছু না। যেটা হচ্ছে, প্রত্যেকটি মানুষের সৌন্দর্যের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ভিন্ন। একটা মেয়ের মধ্যে কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটা একজন পুরুষকে আকর্ষিত করতে পারে, যদিও তার চেহারা অতটা সুন্দর নয়। কোয়ালিটিটাও কিন্তু একটা সৌন্দর্য।
একটা মেয়ের আচরণ খুব সুন্দর, নম্র অমায়িক ব্যবহার, এটাও কিন্তু একটা সৌন্দর্য, যদিও বাহ্যিক চেহারা তার কিনা সুন্দর না। তাহলে সৌন্দর্যের মানদণ্ডটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু দিনদারি মানদণ্ড একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে যে মেনে চলে, যেই মেয়ে চরিত্রকে হেফাজত করে, সেই হচ্ছে প্রকৃত দিনদার। আর পুরুষের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যে তোমাদের কাছে যদি এমন কোনো প্রস্তাব আসে, এমন কোনো ছেলে তোমাদের মেয়েদের জন্যে বা তোমাদের বোনদের জন্যে প্রস্তাব নিয়ে আসে, তার মধ্যে যে দুইটি জিনিস থাকে তাহলে বিয়ে দিবে। সে দুইটি জিনিস কি? তারদাউনা দীনাহু, তার দিনদারি, 2 নম্বর হচ্ছে ওয়া খুলুকাহু, তার চরিত্র। একজন পুরুষের জন্যে এই দুইটি গুরুত্বপূর্ণ, তার দিনদারি এবং চরিত্র। এই দুটি জিনিস যদি ঠিক থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার মেয়েকে বা তোমার বোনকে ওই ছেলের সাথে বিয়ে দাও। যদি এমনটি না করো তাহলে ব্যাপক ফাসাদ সৃষ্টি হবে সমাজের মধ্যে। আপনি একটা ছেলেকে আপনার মেয়ের জন্যে পছন্দ করেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আপনি দেখতেছেন তার চাকরি, তার অর্থনৈতিক অবস্থা, তার প্রপার্টিস, এগুলো দেখে যদি আপনি বিয়ে দেন, তার দিনদারি যদি আপনি না দেখেন, চরিত্র যদি না দেখেন, আপনি আপনার মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিলেন, এমন ছেলের হাতে তুলে দিলেন যার সম্পদ আছে, যার সরকারি চাকরি আছে, সে বিসিএস ক্যাডার, অথবা যার অনেক প্রপার্টিজ আছে, কিন্তু তার মধ্যে দিন এবং চরিত্র নাই, তাহলে আপনার এই কন্যা কখনোই ওই পরিবারের সুখী হতে পারবে না, হওয়া সম্ভব নয়। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, রাসূলের সুন্নাহ আমাদের জীবনে পরতে পরতে রয়েছে। আমাদের বিবাহ, দাম্পত্য, আমাদের ঘুম, আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা, আমাদের বাইরে যখন আমরা কাজ করব, আমরা সরকারি চাকরি করব, আমরা কৃষিকাজ করব, আমরা ব্যবসা বাণিজ্য করব, সকল ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। আমরা যদি এই সুন্নাহগুলোকে ফলো করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে, আমাদের সমাজটা একটি আদর্শ সমাজে পরিণত হবে, আমাদের রাষ্ট্র একটি সমৃদ্ধ এবং আদর্শ রাষ্ট্রে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বর্তমান পৃথিবীতে এই বিশৃঙ্খলা এবং অশান্তির মূল কারণ হচ্ছে ইসলামী যে আদর্শ, ইসলামের যে বিধিবিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এগুলো থেকে দূরে থাকা। তাই আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জীবনে ধারণ করি, আমাদের পরিবারের মধ্যে সেগুলোর প্র্যাকটিস করি, আমাদের সামাজিক জীবনে, আমাদের পেশাগত জীবনে, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আমরা জানি এবং সেগুলো প্রয়োগ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা নানা সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্যাগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণ থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা সৌদি আরবে এসে চাকরি অথবা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে গেছেন, আল্লাহ যেন তাদের সমস্যা থেকে তাদেরকে মুক্ত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।